নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কীরকম কাটবে, অর্থাৎ রাশিফল। সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের রাশিফল, যেটা আসলে মূলত আমাদের জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। গোচর ফল এই জন্যই, তার কারণ এই যে প্রত্যেকটা মাসে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হয়, অর্থাৎ গোচরে তাদের কি সঞ্চার, গোচরে তাদের কি অবস্থান থাকছে এবং কি মুভমেন্ট তৈরি হচ্ছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। রাশিভিত্তিক ফলাফল অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময় সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে, এটাই হচ্ছে সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের রাশিফল। সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস, এই একাদশ ঘর, যেটা একাদশ ঘর বা 11th হাউস, সেখানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই গোচরের অবস্থান থেকেই কিন্তু সমস্ত মাসভিত্তিক যে প্রেডিকশন, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলি, সেটা তৈরি হয়। এবং এখানে আমরা দেখছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের রাশি লগ্নেই বক্রগতির শনি অবস্থান করে থাকছে সেপ্টেম্বর মাসের পুরো মাসটাই। এবং বিশেষ করে যাদের কুম্ভ রাশি এবং যাদের জন্ম নক্ষত্র শতভিসা বা পূর্ব ভাদ্রপদ, তাদের জন্য কিন্তু একটা বেশ কিছুটা খানিকটা কঠিন সময় আমরা বলতে পারি। তারা বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন রকমের একটা মানসিক চাপ ইত্যাদির মধ্যে কিন্তু থাকতে হবে। শনি বক্রগতিতে, শনির এটা স্বক্ষেত্র, শনি কুম্ভ রাশি তার স্বক্ষেত্র, এখানে শনি বক্রগতিতে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল হয়ে অবস্থান করে থাকছে পুরো মাসটাই। সেকেন্ড হাউসে রাহু থাকছে পুরো মাস। সেকেন্ড হাউসে রাহু কিন্তু বিভিন্ন রকমের বিভিন্নভাবে একটা অসুবিধে, ডিস্টারবেন্স ইত্যাদি দিয়ে থাকে। নিকটজন থেকে, পরিবার থেকে, প্রিয়জন থেকে, যাদের ব্লাড রিলেশন বা নিকটজন মনে করা হয়, সেখান থেকে আকস্মিকভাবে সাডেন কোনো সমস্যা অনেক সময় কিন্তু তৈরি হয়ে যায়। মুখমণ্ডল, মুখগহ্বর, সেখানে কোনো সাডেন কোনো ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হয়ে যায়। এবং সঞ্চিত অর্থ কোনো না কোনো কারণে, সঞ্চিত অর্থের একটা ব্যয়ের ক্ষেত্রেও সেখানে তৈরি হয়। 4th হাউসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থ ঘরে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই, আর পঞ্চমে মঙ্গল থাকছে পুরো মাস। তার মধ্যে 6th সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর মঙ্গল চলে আসছে আদ্রা নক্ষত্রে এবং 29th সেপ্টেম্বর মঙ্গল চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চমের মঙ্গল কিন্তু তাদের নানা রকমভাবে একটা সমস্ত ক্ষেত্রে হঠকারিতা, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ভেতরে একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা, কোনো কারণেই তারা খুব একটা ধৈর্যশীল হতে পারবেন না। চট করে চট জলদি একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেটাকে অ্যাকশানে পরিণত করা। পঞ্চমে মঙ্গল কিন্তু মানুষকে আকস্মিকভাবে যে কোনো রকমের একটা তাৎক্ষণিক চিন্তাভাবনার মাধ্যমে কতগুলো অ্যাকশন বা কার্যকরী করে তোলা, যে কোনো রকম সিদ্ধান্তকে কার্যকরী করে তোলা ইত্যাদির ক্ষেত্রে নিয়ে যায়, যেটা বহু ক্ষেত্রে দেখা যায় যে একটা বিপন্নতা, বিড়ম্বনা তাদের জীবনে তৈরি হচ্ছে। প্যাশন, 5th মঙ্গল জাতক জাতিকাকে প্রচুর প্যাশন দিয়ে থাকে এবং এই প্যাশন থেকেও অনেক ভুল ভ্রান্তি তৈরি হয়, দূরদর্শিতার অভাবও তৈরি হয়। 6th হাউসে ষষ্ঠ ঘরে প্রথম 4টে দিন বুধ থাকছে, কিন্তু 4th সেপ্টেম্বর বুধ চলে আসবে সপ্তম ঘরে 7th হাউসে, যেটা অত্যন্ত শুভ হবে তাদের জন্য। কারণ বুধ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বিশেষ পজিটিভ, শুভ, প্রোডাক্টিভ গ্রহ। এবং এখানে 4th সেপ্টেম্বর থেকে 23rd সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করে থাকবে। সপ্তমে সপ্তমপতি রবি থাকবে 16th সেপ্টেম্বর পর্যন্ত। 16th সেপ্টেম্বর রবি চলে আসছে তাদের অষ্টমে বা 8th হাউসে, এবং 23rd সেপ্টেম্বর অষ্টমে বুধও চলে আসবে, কিন্তু সেখানে বুধ কিন্তু অষ্টমপতি হিসেবে অবস্থান করবে, আর অষ্টমে পুরো মাসটাই কেতু অবস্থান করে থাকছে।
সর্বাধিক আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা তৈরি হচ্ছে তা হচ্ছে শুক্র, রাজযোগকারক গ্রহ, যোগকারক গ্রহ শুক্র, যেটা তাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থ এবং নবমের অধিপতি। এই শুক্র তাদের অষ্টমে কেতুযুক্ত থাকছে, নিচ রাশিগত হয়ে থাকছে। কিন্তু 18 সেপ্টেম্বর, প্রথম 18টা দিন এই অবস্থান, 18 সেপ্টেম্বর শুক্র চলে আসবে ভাগ্যপতি হিসেবে নবমে 9th হাউসে স্বক্ষেত্রে। 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই শুক্র তাদের নানাভাবে পজিটিভ এবং শুভ ফলাফল অতি অবশ্যই দিতে শুরু করবে। তো এই হচ্ছে গ্রহাবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাসে। এবার এই সেপ্টেম্বর মাসের সময় তাদের কতটা অনুকূলে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, একটা প্রতিকূলতা দেবে। তো প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথে কিছু সমস্যা তৈরি হতে পারে। শারীরিক ক্ষেত্রে কিছু ব্যথা বেদনা, ব্যাক পেন, এবং ব্যথা বেদনা ব্যাক পেন যেমন তৈরি হতে পারে, কোথাও কোথাও স্পন্ডিলোসিস যাদের রয়েছে সেখানে সমস্যা তৈরি হতে পারে, এবং যাদের কোনো হাড়ের সমস্যা রয়েছে এবং নিউরো পেন, যাদের কোল্ড অ্যান্ড কাফ ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষ প্রয়োজন। এবং বুধ যেহেতু 4th সেপ্টেম্বর তাদের 7th হাউসে চলে যাবে এবং বুধের পুরো আসপেক্ট থাকবে তাদের রাশি লগ্নের ওপর, এবং রাশি লগ্ন থেকেই কিন্তু মূলত তাদের হেলথ সম্পর্কে চিন্তা করা হয়ে থাকে। এবং রবিরও প্রথম 16টা দিন রবিরও একটা সপ্তম দৃষ্টি থাকছে। এর ফলে চোখের সমস্যা তৈরি হতে পারে, চোখে কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে, রেটিনা বা চোখের কোনো নার্ভেরও সমস্যা কিন্তু তৈরি হতে পারে। হেলথ সম্পর্কে নানাভাবে যত্নশীলতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র খুব একটা বেশি উদ্বেগজনক থাকছে না, চিন্তার ক্ষেত্র থাকছে না। আয় মোটামুটি, ইনকামের ক্ষেত্র তাদের পজিটিভ ইতিবাচক বলা যায়। যে ক্ষেত্রে যে ধরনের প্রফেশনেই রয়েছেন সেখানে আয় নিয়ে বিশেষ নতুন কোনো চিন্তাভাবনা এই মাসে থাকছে না। একটা যেটা তাদের স্বাভাবিকভাবে একটা নর্মালি রুটিন ওয়াইজ যে ধরনের ইনকামের ক্ষেত্র থাকে সেই ক্ষেত্রটা কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে একাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, যারা কোনো কনস্ট্রাকশনের কাজ করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বেশি ফেভার, সময়ের একটা বেশি দাক্ষিণ্য তারা আয়ের ক্ষেত্রে পাবেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র, ব্যয় সম্পর্কেও বিশেষ কোনো উদ্বেগের ক্ষেত্র থাকছে না। ব্যয় সম্পর্কেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। নর্মাল ইউজুয়ালি যে ধরনের ব্যয় হয়ে থাকে সেই ধরনেরই হয়ে থাকবে। আকস্মিক কোনো বিপন্নতার ক্ষেত্র থাকছে না। তবে সন্তান সম্পর্কে কিছুটা অধিক চিন্তা বা ব্যয়ের একটা আধিক্য প্রাবল্য সন্তান সম্পর্কে প্রথম মাসটিতে হবার কিন্তু প্রথম সপ্তাহটিতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সন্তান সম্পর্কে কিছুটা সন্তানের ক্ষেত্রে একটা অধিক ব্যয় বা ব্যয়ের চাপ প্রাবল্য থাকতে পারে ফার্স্ট উইকে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারা অত্যন্ত ফোকাসড থাকবেন, ডিটারমাইন্ড থাকবেন, এবং তাদের আত্মবিশ্বাস বিশেষভাবে এই মাসে তাদের ওপর কার্যকরী থাকবে। বিভিন্নভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সাফল্য পাবেন। তবে কোনো ক্ষেত্রেই হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং কোনো সংঘাত বা কনফ্লিক্টে যাওয়া একেবারেই কিন্তু উচিত নয়। গাইড বা মেন্টরের সঙ্গে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, কোনোভাবেই কোনো সংঘাতে যাওয়া উচিত নয়। এবং যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা এই সময় এই ধরনের একটা ডেট রয়েছে পরীক্ষার, সে সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে এই মাসের অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ সময় আপনাদের ফেভার কিন্তু এনে দেবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে প্রবল প্যাশন থাকবে, সম্পর্কে নৈকট্য আসতে পারে। ঠিক সেই রকমই সম্পর্কে সংঘাত এসে সম্পর্ক থেকে বিচ্ছিন্নতা, দূরত্ব ইত্যাদিও কিন্তু
তৈরি হতে পারে। প্রবল মতভেদের সম্ভাবনাও কিন্তু থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও এই মাস অত্যন্ত এফেক্টিভ হচ্ছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে প্রথম 2টি সপ্তাহ তাদের ফেভারে থাকছে। স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদি থাকছে, কিন্তু লাস্ট 2 উইকসে হাজব্যান্ড বা ওয়াইফের দূর যাত্রা, হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স এবং তাদের হেলথের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহ কিন্তু সার্বিকভাবে দাম্পত্য জীবনে একটা শুভ ফলই এনে দেবে। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই মাস আপনাদের জন্য শুভ। যারা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন, কোনো ইমুভেবল প্রপার্টিতে বিনিয়োগ করতে চাইছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসে যথেষ্ট আনুকূল্য রয়েছে, সময় ফেভার থাকছে। আপনারা সে সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা বিনিয়োগ করতে পারেন। যারা পিতামাতা পেরেন্টস তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং শেষ সপ্তাহটি, চতুর্থ সপ্তাহ, প্রথম সপ্তাহটিকে যদি আমরা বাদ দিই, পরবর্তী 3টি সপ্তাহই কিন্তু সন্তানের ক্ষেত্রেও বিশেষ শুভ। সন্তানের বিভিন্ন সাফল্য, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের অ্যাচিভমেন্ট সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং লাস্ট উইকে গিয়ে সন্তানের দূরযাত্রার ক্ষেত্র এবং সন্তানের কোনো বিশেষ ক্ষেত্রে একটা বিশেষ অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। সন্তান সম্পর্কে প্রথম সপ্তাহটিকে বাদ দিলে বিশেষ কোনো উদ্বেগের ক্ষেত্র কিন্তু থাকছে না। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো এই মাসের লাস্ট 2 উইকস আপনাদের জন্য বেশ অনুকূল। অর্থাগমের ক্ষেত্র শুভ, যোগাযোগের ক্ষেত্র শুভ। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সেখান থেকে একটা ফেভার বা দাক্ষিণ্য পাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। যারা বাল্যবন্ধু বা দীর্ঘদিনের বন্ধু এই ধরনের বন্ধু বান্ধবদের সুপরামর্শ, সাজেশনও এই মাসে বিশেষভাবে কিন্তু থাকছে। যারা পিতার সম্পর্কে কিছুটা চিন্তিত, বিশেষ করে এই মাসের প্রথম 2টি সপ্তাহে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে পিতার সম্পর্কে ক্রমশ একটা স্বস্তির ক্ষেত্র তৈরি হবে। এবং ধর্মীয় স্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো শর্ট ট্রিপে যেতে চাইছেন, লাস্ট উইকস অত্যন্ত শুভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিন্তু সেক্ষেত্রে বিশেষ শুভ থাকছে না। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত অনুকূল, মর্যাদা, ফেভার ইত্যাদি পাবেন, কিন্তু শেষ 2টি সপ্তাহ বেশ কিছুটা বিঘ্ন এবং প্রতিকূলতা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য এই মাস বেশ শুভ, বিভিন্নভাবে শুভ। প্রথম সপ্তাহটি যদি বাদ দিই তাহলে কিন্তু পরবর্তী 3টি সপ্তাহ অত্যন্ত শুভ। আপনাদের বাক্য কুশলতা, পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ, কমিউনিকেশন স্কিল সমস্ত ক্ষেত্রের মাধ্যম দিয়ে আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন কর্মসূত্রে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের একটা বিশেষ আনুকূল্য, ফেভার ইত্যাদি এনে দেবে। সময়ের ফেভার আপনারা এই সময়কালে অতি অবশ্যই পেতে চলেছেন। যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন অভিনয়ের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এ সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে এই মাসের 18 সেপ্টেম্বরের পর থেকে বিশেষ শুভ ফল পাবেন। ভাগ্যের ফেভার, লাক আপনাদের ফেভার করবে, পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার আপনারা পাবেন, বিভিন্নভাবে বয়সে বড় মানুষদের একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন। বিশেষ করে ভাগ্যের ফেভার 18 সেপ্টেম্বরের পর থেকে আপনারা পাবেন।
যারা কোনোভাবে পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকছে। লাস্ট 2 উইকস কিন্তু বেশ বিড়ম্বনাপূর্ণ এবং গোলযোগপূর্ণ, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে সরকারি চাকরির সঙ্গে সংযুক্ত, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড বা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে রয়েছেন, প্রথম 2টি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। নানা রকমভাবে যোগাযোগ, কমিউনিকেশন, ফেভার, এ সমস্ত কিছু কিন্তু প্রথম 2টি সপ্তাহে আপনাদের জন্য প্রাপ্য। কিন্তু লাস্ট 2 উইকসে গিয়ে দেখা যাবে একটা গোলযোগের ক্ষেত্র তৈরি হচ্ছে, সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছে। বিশেষ সংযমের দরকার এবং কোনোভাবেই কোনো কিছুকে আন্ডার এস্টিমেট করা একেবারেই উচিত নয় এবং কোথাও টেম্পারকে লস করা কিন্তু উচিত নয়। যারা কোনো রকমভাবে বেসরকারি কর্মের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য 18 সেপ্টেম্বরের পর বিশেষ শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রা, পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেভারে আসা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা নতুন কর্ম বা জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, 18 সেপ্টেম্বরের পর অত্যন্ত অনুকূল সময়, ভাগ্যের ফেভার পাবেন এবং দূর স্থানে কর্মলাভের একটা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনোভাবে শিক্ষকতার সঙ্গে সংযুক্ত, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, তাদের জন্য এই মাসের 2য়, 3য়, 4র্থ সপ্তাহ বিভিন্নভাবে সময়ের দাক্ষিণ্য, আনুকূল্য তারা পাবেন। কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক অতি অবশ্যই ভালো থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বাক্য কুশলতার ক্ষেত্র থাকলেও মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে উক্তি, কথাবার্তা, আটারেন্সের ক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং সংযমের কিন্তু একটা প্রয়োজন রয়েছে। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, 18 সেপ্টেম্বরের পর অত্যন্ত লক্ষণীয়ভাবে তাদের জন্য কিন্তু শুভ সময়। বুধ তাদের 7ম স্থানে থাকছে 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর। এই বুধ কিন্তু তাদের বিভিন্নভাবে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সিদ্ধান্তগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট করবে এবং সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু সার্বিকভাবে সর্বক্ষেত্রে এনে দেবে। কয়েকটি রং বা কালার প্রত্যেকটা দিন আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, প্রতিকারের মতো শুভ ফল দেবে। ঝকঝকে সাদা রং, হালকা হলুদ রং বা ক্রিম রং এবং তার সঙ্গে সঙ্গে নীল রঙের যে কোনো শেড। ব্ল্যাক বা কালো রংটিকে অ্যাভয়েড করা উচিত। এই মাসের প্রত্যেকটা দিন আপনারা এই রঙগুলোকে ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন এবং কয়েকটি ডেট আপনাদের জন্য লক্ষণীয়ভাবে গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো বা তারিখগুলো আপনাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দিকটা থাকছে প্রথম 18টা দিন, সেটা হচ্ছে শুক্র নিজ রাশিগত হয়ে কেতুযুক্ত হয়ে অষ্টমে থাকছে। কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে আপনারা বিশেষ শুভ ফল পাবেন ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্যের ফেভারের ক্ষেত্রে। কিন্তু 18 সেপ্টেম্বর একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণও সংঘটিত হবে। এটা কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে একটা সাময়িকভাবে ডিপ্রেশনও কিন্তু তৈরি করে দিতে পারে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওয়াটার রিটেনশন জনিত সমস্যা তৈরি করে দিতে পারে। সর্বক্ষেত্রে এই কারণে সতর্কতা প্রয়োজন। নমস্কার।